এদিকে সন্দেশখালী ইস্যুতে আজ নেজাটে যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন, পাশাপাশি বক্তব্য রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একেবারে তিনিও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে রাজ্যের শাসক দলকে। শুনবো কি বললেন তিনি। আজকে এখানে নরেন্দ্র মোদীর নামে বেশি করে জয়ধ্বনি দিলাম এবং আপনারাও দিলেন, কারণ কিছুক্ষণ আগে ভাইপো তৃণমূলের মঞ্চ থেকে বলছিল নরেন্দ্র মোদী নাকি বহিরাগত। এরকম বহিরাগত মানুষ যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর কথা বলেন, সেরকম বহিরাগত মানুষকে আমরা মাথায় তুলে রাখবো আর শেখ শাহজাহানের মতো লোককে জেলের ভেতরে রাখবো, সেটাই আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। জোরে হাততালি দিয়ে ওনাকে একবার স্বাগত জানাবেন। প্রচুর লড়াই করেছেন উনি আপনাদের জন্য, কোর্টের ভেতরে কোর্টের বাইরে সব জায়গায় আমরা লড়াই করছি। আমাদের সম্মানীয় জেলা সভাপতি তাপস ঘোষ এখানে উপস্থিত আছেন জোনের কনভেনার সঞ্জয় সিং, বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখার্জি। এই লোকটির নাম আমি বিশেষভাবে বলতে চাই। যখনই কোনো বিপদে আপনাদের সন্দেশখালীর মায়েরা পড়েছে, বসিরহাটের লোকেরা পড়েছে, কৃষ্ণেন্দু মুখার্জি আপনাদের পাশে দাঁড়িয়েছে, সবসময় দাঁড়িয়েছে। উপস্থিত আছেন আমাদের মনোজ বিশ্বাস, অমিতা রায়, উপস্থিত জেলা ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি, ডক্টর অর্চনা মজুমদার, তিনিও কাঁধে কাঁধ লেগে আপনাদের সাথে লড়াই করেছেন। রাজ্য নেত্রী আমাদের ভারতী ঘোষ, মাহফুজা খাতুন, আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, রাজ্য সম্পাদিকা আমাদের ফায়ার ব্র্যান্ড নেত্রী প্রিয়াঙ্কা দেবরিয়াল, রাজ্যের নেতা শঙ্কুদেব পান্ডা এবং কৌস্তব বাগচি, লোকসভার কনভেনার বিকাশ সিং, প্রাক্তন জেলা সভাপতি সুকুমার দে, গণেশ ঘোষ, বিধায়ক অসীম সরকার। আমাদের প্রাক্তন সভাপতি সঞ্জীব ব্যানার্জি, আমাদের একজন রাজ্য নেতা উপস্থিত আছেন। সবাইকে একবার মঞ্চে যারা যারা আছেন, জেলার সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা কাঁধে কাঁধ দেখে 21-এর পরে লড়াই করে গেছেন, প্রত্যেককে একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই। বন্ধুগণ, আমরা যখন এখানে আসছিলাম মোবাইলে দেখছিলাম ভাইপো বড় বড় ডায়লগ দিচ্ছিল, এখন পিসি ডায়লগ দিচ্ছে। ভাইপো বলছিল আগামীর রায় নাকি কি সব বলে বেড়াচ্ছে। আমি ভাইপোকে মঞ্চ থেকে বলছি, ভালো করে লিখে রাখুন, আগামীর রায় চোর ভাইপোর বিদায়। এটাই আগামীর রায় হতে চলেছে, এটাই আগামীর রায়। তৃণমূল কংগ্রেস মাইকে গান বাজায় তো, খেলা হবে খেলা হবে, এখন আর বাজাচ্ছে। আরে খেলা হলো বিহারে, ভাইপো যাবে বিহারে। এবারে খেলা তো বিহারে হয়ে গেল। সরকার ছিল লালু আউট, মোদি ইন। লালু চলে গেল, মোদি ঢুকে গেল, আর ভাইপোর এবার টাইম আসছে। আপনারা সবাই তৈরি হন। আজকে সন্দেশখালীর এত মা যাদের সাথে আমি আসার সময় দেখা করে এলাম, আজকে এই মায়েদেরকে আমি সবার আগে প্রণাম জানাতে চাই। আমি নিজের হৃদয় থেকে বলছি, যে লড়াই আপনারা দিয়েছেন, এই লড়াই আপনাদের লড়াই দেখে আমরা সাহস পেয়েছি লড়াই করার জন্য। আপনাদের চরণে আমি প্রণাম জানাই। আপনারা ভাববেন না, হয়তো দিদি আস্তে আস্তে বলছিলেন দাদা আমাদের ভয় লাগছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না, আপনারা একা নেই। আপনাদের সঙ্গে শুধু রাজ্য বিজেপি আছে তাই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে। আপনাদের গোটা ভারতবর্ষ, আমার শুভেন্দুদা বলছিলেন আমরা জেএনইউতে একসাথে গেছিলাম, বক্তব্য রেখেছি হিন্দিতে আমরা দুজনে। আপনাদের কথা বলেছি কিভাবে শেখ শাহজাহানরা অত্যাচার করেছে। দিনের পর দিন আপনাদের জমি দখল হয়ে গেছে, আপনাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। অনেকে বলতে পারছে না, ক্যামেরার সামনে আসতে পারছে না, অনেকে পুলিশের সামনে বলতে পারছে না। আগামী দিনে সিবিআই থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি আছে তাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে যেতে, আপনাদের বাড়ি বাড়ি যেতে, ক্যাম্প করতে এবং আপনাদের প্রত্যেকটি কথা শুনতে, লিখতে এবং এই চোরেদেরকে, ধর্ষণকারী, নম্বর চরিত্রহীনদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করার জন্য তাদের কাছে আপনাদের অনেকের জমি
অফিসে হয়ে সেখানে বসুন, যাতে সাধারণ মানুষ আপনাদের দুঃখ দুর্দশা আপনার কাছে বলতে পারে, আপনি মানুষের কাছে আসুন। তবে এটা মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল, বীরভূমের বাঘ, চেনেন তো? নকুল দানা খাওয়াবে বলতো, চরম চরম বলতো, ঠান্ডা হয়ে গেছে। আপনাদের সন্দেশখালীর বাঘ যেদিন পুলিশ ধরলো, হাঁটতে হাঁটতে যাচ্ছে, সবার সঙ্গে ভিত্তি সাইন দেখাচ্ছে, এরকম করতে করতে আমি তো ভাবলাম ভালো করে দেখতো। আমি আমার অফিসের ছেলেগুলোকে বললাম, আরে দেখতো অলিম্পিকে গেছিল নাকি, গোল্ড মেডেল পেয়েছে কিনা। তারপরে অফিসের লোকগুলো বললো, দাদা গোল্ড মেডেল তো পাইনি, পেতে পারতো যদি চুরি হাজারে নিয়ে যদি কোনো খেলা থাকতো অলিম্পিকে, গোল্ড মেডেল মমতা ব্যানার্জির দলই পেত, দ্বিতীয় কেউ পেত না, কোনো দেশ। পরের দিন যখন সিবিআই নিয়ে যাচ্ছিল, দেখলেন বাঘের ছাল উঠে গেছে। কিছু কুকুর থাকে না, ভুল করে ঘি খেয়ে গেলে সব লোক উঠে যায়। কি কুকুর বলে? ঘেও কুকুর বলে। তো প্রথম দিন ছিল বাঘ, আর যেদিন সিবিআই ধরলো, ঘেও কুকুরের মতো মিউ মিউ করতে করতে চলে যাচ্ছে। কুকুরগুলোকে লাথি মারলে ক্যাও 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 করে। সেদিন থেকে মনে হচ্ছিল শেখ শাহজাহান ক্যাও 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 করছে। শুধু শেখ শাহজাহান নয়, এরকম অনেক নাম আছে। শুভেন্দু দা না কয়েকটা নাম বলেছে, আর একটা নাম বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনার জাহাঙ্গীর। কি শুভেন্দু দা নাম ঠিক বললাম তো? হ্যাঁ, সঙ্গে শওকত মোল্লা। এই সব ব্যাটা টাইট হবে, সব ব্যাটার দিন আসছে, আপনারা তৈরি হন, কেউ বাঁচবে না, মনে রাখবেন। আমি আমার আস্তে আস্তে শুনলাম আপনাদের মিনা খাই নাকি তৃণমূলের একটা ভয়ঙ্কর নেতা আছে, আয়ুব হোসেন গাজী। কি নাম? আমি লোককে জিজ্ঞেস করলাম, লোককে বলছে আয়ুব হোসেন গাজী। সেই বেটা একটা বড় পাজি, নামে গাজী কিন্তু কাজে হচ্ছে বেটা বড় পাজি। এই নামটাও নিশ্চয় আনতে হবে, তাই তো? আর একটা নাম বলছে বাসন্তীর রাজা গাজী। ঠিক তো? ঠিক নাম বলেছে তো? আয়ুব গাজী হোক, বাসন্তীর রাজা গাজী হোক, পরিষ্কার বলে দিয়ে যাচ্ছে, এখনো সময় আছে, শুধরে যাও। সিবিআই ধরলে পরে কিন্তু এমন শুধরাবে, আর বাইরে বেরোতে পারবে না, সারা জীবনের মধ্যে চালান হয়ে যাবে, তাকে ফেলে চলে যাবে। আজকে ভাবতে অবাক লাগে, মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে তো কেউ দিদি বলে, কেউ পিসি বলে, আপনার লজ্জা লাগে না? মহিলারা যখন এখানে উৎপীড়িত হলো, তখন আপনি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। আপনি এই মহিলাদের মুখের কষ্ট বুঝতে পারেন না? নাকি আপনার জন্য শুধুমাত্র নিজের বাড়ির মহিলাদের সম্মান আছে, আর কারো সম্মান নেই, আর কারো অধিকার আপনি রক্ষা করতে পারেন না? নাকি চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, ও এদেরই শুধু সম্মান আছে? আমার বোনের, মা বোনেদের, মহিলাদের কোনো সম্মান নেই? সন্দেশখালীর মহিলাদের কোনো সম্মান নেই? মুখ্যমন্ত্রী মাথায় রাখবেন, আপনার মহিলা হিসেবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু একজন মহিলা হিসেবে আপনার যা সম্মান আছে, আমার সন্দেশখালীর মা বোনেদের সম্মান 1 ইঞ্চিও কম নেই। আপনার সমান সম্মান আমার সন্দেশখালীর মা বোনেদের। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন, বিজেপি নাকি বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। আরে অত বাংলা বাংলা ডায়লগ মেরে লাভ আছে? তোমার ছেলে মেয়েগুলোকে হিম্মত থাকলে বাংলা মিডিয়ামে পড়িয়ে দেখাও দেখি, পড়িয়ে দেখাও। আপনাদের ছেলে মেয়ে তো সরকারি স্কুলে পড়ে, বাংলা মিডিয়াম কি পড়ে কিনা? পড়ে কিনা? সরকারি স্কুলে পড়ে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মেয়ে সরকারি স্কুলে গিয়ে বাংলা মিডিয়ামে পড়ার ক্ষমতা আছে? বাংলা বিরোধী, বাংলা বিরোধী বলছে, যে মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে প্রতিদিন সুকান্ত মজুমদারের বাচ্চা মেয়েটা, যার বয়স 3 বছর, সে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, আপনি বাংলা শেখাবেন আমাদের? আপনি বাংলা শেখাবেন? বাংলা বাঙালির কথা বলছেন। আরে নরেন্দ্র মোদী আপনার থেকে অনেক ভালো বাঙালি, যিনি মা বোনেদের ইজ্জত দিতে জানেন, যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন। নরেন্দ্র মোদী মিথ্যাবাদী নয়, মোদী যেটা বলে সেটা করে দেখায়। আজকে ফ্রিতে রেশন নাকি দিদি দিচ্ছে, মঞ্চের উপর দাঁড়িয়ে মিথ্যে কথা। তবে আজকে বাংলার মানুষ এটা খুব আরামে আছে, খুব আনন্দে আছে। বলে আজকে চুরি হওয়ার কোনো সমস্যা নেই, কারণ সব চোর আজকে বেরিয়ে, মঞ্চের উপরে সব চোরের অবস্থা, যত চোর। তারপরে সাংবাদিকরা বলছে, আমাকে জিজ্ঞেস করেছে, দাদা ঐতিহাসিক সভা নাকি হতে চলেছে। কেন? মঞ্চের ভেতর দিয়ে নাকি র্যাম্প বানিয়েছে, মাঠের ভেতরে র্যাম্প। র্যাম্প মানে যেখানে ফ্যাশন শো হয়। তাই আমরা অভিষেক জিম টিম করে, বডি করে
কমিয়েছেন, একটু ওয়েট কমিয়েছেন। আগে আমার মতো মোটা ছোটা ছিল, এখন একটু কম করেছে। পাশে হাঁটবে মিমি নুসরাত। আমি বললাম দারুণ, আপনাদের সাংসদ ভারত র্যাম শো ভালো ফ্যাশন শো হবে, ঐতিহাসিক সভা। আমি বললাম হ্যাঁ ঐতিহাসিক। বলে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাচ্ছে, গিনিস বুকের নাম ওঠা উচিত। আমি বললাম বলে কেন? সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে। বলছে মঞ্চের উপরে এত চোর একসাথে পৃথিবীর কোথাও দেখা যায় না, এই বিরল। আমরা ছোটবেলায় পড়তাম হ্যালির ধূমকেতু, 4 বছর পর পর নাকি আসে, কি পড়েছেন কিনা? হ্যালির ধূমকেতু আকাশে নাকি দেখা যায়। আজকে সে বিরল ঐতিহাসিক দৃশ্য, মঞ্চের উপরে পশ্চিমবঙ্গের টপ থেকে এক চোর, কে কার উপরে যাবে, কত কোটি টাকা সম্পত্তি করেছে। আরে কি নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে যাচ্ছে। ভাইপো বলছে 12 বছর মুখ্যমন্ত্রী থাকার পর মুখ্যমন্ত্রী নাকি সাদা শাড়ি পরে হাওয়ায় চটি পড়েছে। তাহলে আমার প্রশ্ন, কালীঘাটের যে 35টি প্লটের মালিক, যে ব্যানার্জি পরিবারের লোকজন, এই প্লটগুলো তাদের ব্যানার্জি পরিবারকে কে দিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হয়েছে নাকি বিজেপি ওই প্লটগুলো তৃণমূল কংগ্রেসকে করে দিয়েছিল? আজকে তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে মিথ্যে কথা বলার জায়গা পায় না। নরেন্দ্র মোদীর নামে উল্টো পাল্টা কথা বলে। আরে নরেন্দ্র মোদী 20 বছরের বেশি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আছে। এক বছর আগে তার মা মারা গেছে। সেই মা মারা যাওয়ার দিন উনি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন কলকাতা থেকে। আমরা উপস্থিত ছিলাম, উনি আসতে পারেননি। নরেন্দ্র মোদীর মা যখন ভোট দিতে যেতেন, আপনারাও দেখেছেন, আমরা দেখেছি, প্রধানমন্ত্রীর মা অটোতে চড়ে ভোট দিতে যেতেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী, এটাই হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে আমরা পার্টি। সেটা বিজেপি সরকার দরকার। বিজেপি ছাড়া কেউ পথ দেখাতে পারে না। বিজেপি আনতে পারে শিল্প, বিজেপি রোধ করতে পারে দুর্নীতি, বিজেপি আনবে শিল্প থেকে কর্মসংস্থান। আপনাদের জমি যারা দখল করেছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যদি কেউ নিতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টি নিতে পারে। আর ভারতীয় জনতা পার্টি থেকে আপনাদেরকে তাই আজকে ভাবতে অবাক লাগে। মুখ্যমন্ত্রী বলতেন জয় শ্রীরাম বললেন, রাস্তা থেকে নেমে তেড়ে যেত। কি দেখেছেন কিনা? কি বলতেন? ব্যারাকপুরে হয়েছিল, তেড়ে যেত, বলে আমাকে গালি দিচ্ছি জয় শ্রীরাম বলে। কালকে একটা নোটিশ বের করে দেখেছেন তো কি বলেছে? রামনবমীতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দিয়েছে, ভূতের মুখে রাম না। 17 এপ্রিল তো লোকজন বলছে দাদা এটা কি হলো? আমি বলে কি আবার হলো? ঠেলায় না পড়লে বিড়াল কোথায় ওঠে না, গাছে ওঠে না। ঠেলায় পড়েছে, বুঝতে পেরেছে রাম নামের মহিমা কি। 22 তারিখে আমন্ত্রণ জানানো হয়েছিল, অযোধ্যাতে যায়নি। এখন পাপ স্খলন করার চেষ্টা করছে। দিদি হবে না, সুরপুরা